যে বাবার যে যোগ্যতা থাকে তার থেকে ছেলের যোগ্যতা একটু বেশি হয়। সেই ক্ষেত্রে যদি আমি আরিফুল হকের ছেলে হই তাহলে তো আমার যোগ্যতা আরিফুল হক সাহেবের থেকে একটু বেশি হবে, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে আমি বলবো আরিফুল হক সাহেবের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমরা অনেক কিছু শিখবো। ওনাকে আমরা সম্মান করি এবং আমরা চাই উনি সিলেট 1 থেকে নির্বাচন করুক, সিলেট 4 থেকে নয়। সিলেট 4 থেকে জনগণের একমাত্র দাবি এখন সেটা হচ্ছে কি স্থানীয় প্রার্থী হবে। হাকিম ভাইকে নিয়ে আসেন আপনারা হাকিম ভাই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করুক, আমি আরো বেশি খুশি আছি। এবং সিলেটের 4-এর প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষ সেই জিনিসই চাচ্ছে যে হাকিম ভাই নির্বাচন করুক। আপনি অন্য আরেকজনকে নিয়ে আসেন, যে স্থানীয় মানুষ নিয়ে আসেন। জামাত ইসলাম থেকে জয়নাল আবেদীনকে নিয়ে আসা হয়েছে, উনি স্থানীয় সরকার থেকে চলে এসেছে। এবং জামাতে ইসলামে আপনারা দেখেন বিগত 20 বছরে কোনো নেতৃত্ব তৈরি হয় না সিলেট 4-এ। যদি কোনো নেতৃত্ব তৈরি হইতো তাহলে জয়নাল আবেদীন ভাইকে এখন এমপির জন্য দেওয়া হইতো না, আরো ভালো ক্যান্ডিডেট নিয়ে আসা হইতো। আমরা এই যে আপনি দেখেন নেতৃত্ব শূন্য সিলেট 4, এইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি নির্বাচন করব, এমপি হই আর না হই, আমি সিলেট 4-এর নতুন নেতৃত্ব নিয়ে আসব। আমার কাজ হবে সিলেট 4-এর ভয়েস হওয়া এবং সিলেট 4 থেকে এটলিস্ট 15 থেকে 20 জন মানুষ বের করে নিয়ে আসা, যারা আগামী দিনে বিএনপি থেকে নির্বাচন করবে, জামাত ইসলাম থেকে নির্বাচন করবে, এনসিপি থেকে নির্বাচন করবে, সব দল থেকে নির্বাচন করবে। এই নেতৃত্ব শূন্য সিলেট 4 আমরা রাখবো না। আপনাদের মাধ্যমেই সিলেট 4-এর মানুষজন বুঝতে পারবে যে সিলেট 4-কে নিয়ে একটা বিশাল স্ক্যাম চলতেছে। সামনে নিয়ে আসা হচ্ছে পাথরকে, বালুকে, এবং এইটা কথা বলে বলে মানুষকে বলা হচ্ছে যে আমাকে ভোট দিলেই পরের দিন থেকে এটা আমরা চালু করে দিব। বাট পুরো ব্যাপারটাই হচ্ছে একটা স্ক্যাম। সিলেট 4-এর শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ। এখন পর্যন্ত ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি নাই। হসপিটালের অবস্থা আরো নাজুক। সিলেট 4-এর প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, এবং ওই সমস্যার সমাধান পাথর দিয়ে সম্ভব না। পাথর ব্যবসায়ী জাফলং এর যারা, গোয়েনঘাটের যারা, এর থেকে বেশি সিলেট শহরের। আপনারা হয়তো মনে করেন যে পাথর ব্যবসায়ী মানেই বোধহয় গোয়েনঘাটের মানুষ, জাফলং এর মানুষ। এটা একটা স্ক্যাম ভাই। সিলেট 4-এর আমাদের যেটা করতে হবে, অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে, যে এখান থেকে আর কি এমপ্লয়মেন্ট বের করে নিয়ে আসা যায়। প্রথমে হচ্ছে কি পর্যটন। আমরা সিলেটকে বাংলাদেশের মালদ্বীপ বানাতে পারবো। সিলেট 4-কে স্পেশালি সিলেট 4-এর গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুরের যে সৌন্দর্যগুলো আছে, আপনি যদি যান, এখন যদি যান, আপনি মায়াবিজনায় যাবেন বা আপনি জৈন্তায় যাবেন, আপনি যাওয়ার রাস্তা পর্যন্ত পাবেন না। এখন আপনার যদি যাওয়ার রাস্তা না থাকে তাহলে একজন পর্যটক সে চট্টগ্রাম থেকে কিভাবে আসবে? আমাদের প্রথম কাজ হবে গিয়ে আমাদের সিলেটের পর্যটনটাকে বৃদ্ধি করার জন্য রাস্তাঘাটগুলো তৈরি করা।